ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামিনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, দুটি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদের বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো জি আপনারা জেনে থাকবেন যে সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। উনি কাদেরকে অস্ত্র সরবরাহ করেছেন, কতগুলো মানুষকে মানে সন্ত্রাসীদের কাছে দেওয়া হয়েছে, আর উনি কোন রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় ছিলেন? এই বিষয়ে আমরা এখনো আপনাদের স্পষ্ট কোনো তথ্য দিতে পারছি না, বাট আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবেন। কারণ আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই। জি আসলে আমরা গতকালকে তাকে গ্রেফতার করি বিকালে, এত অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল, বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং যার তথ্য পেয়েছি কিছু আমার নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করবো। জি প্লিজ। একটা বিষয় সেটা হচ্ছে যে উনি তো 2020 সালে মুক্তি পায়। জি জি 20 তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, মানে তার দল ক্ষমতায় ছিল না। উনি অস্ত্র ব্যবসাটা কি 20 থেকে শুরু করেন না 24 এর পরে 5 আগস্টের পরে, এই বিষয়টাকে আসলে যিনি অপরাধী তিনি কোন দলের এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরো তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। এইটা আপনারা দেখবেন যে মুখোশটা একটা মানুষের এটা যে কোনো অপরাধী যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও উনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধী সে জড়িত হতে পারে। এখন অপরাধী কখনো প্রথম ধাপেই তার সকল তথ্য আমাকে শেয়ার করাটা স্বাভাবিক না, বাট আমরা যতটুকু আমরা করছি। এছাড়াও তার মুগদা থানায় তার একটা আমরা যতটুকু আমরা পিসিপিআর চেক করলাম তার একটা মাদকের একটা মামলা রয়েছে। তিনি অলরেডি ওনার সাজা খাটা শেষ হয়ে উনি 569 ধারা মানে কারাবিধি যে 569 ধারা আছে ওই ধারায় উনি মুক্তিপ্রাপ্ত এবং বর্তমানে উনি আবার এই অস্ত্র মামলায় আমরা নতুন ভাবে ওনাকে এই অস্ত্র উদ্ধার হয়েছে জাতীয় নির্বাচন
নির্বাচনকে সামনে রেখে কি আপনার সাথে কোনো অস্ত্র প্রস্তুত করছে বা কোনো ধরনের এগুলো প্রস্তুতি হচ্ছে? না, এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পাইনি, এবং এটা তার ব্যক্তিগত প্রয়োজনেই বা ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজনে তিনি ব্যবহার করছেন বলে জানা যায়, এবং বিক্রি করার এই ইয়াতেই তার, বাট উনি কাদেরকে যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে, যে কাকে উনি দিচ্ছেন, এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো। ধন্যবাদ।